মামলা দিছিল, মিথ্যা একটা মামলা দিছিল এসিডের। আচ্ছা, এই ঘটনা আপনার থেকে শুনবো এবং দেশ জাতি আপনার থেকে জানবে। এই বর্ষা আক্তার ওরফে সোমা আক্তার, বর্ষা চৌধুরী ওরফে সোমা আক্তার, এই গল্পটা আপনি বলবেন, এটা জাতি জানবে যে এই একটা মিথ্যা নাটকে আপনাদের 7 মাস জেল খাটাইলো। টোটাল আপনি বলবেন কেমন সরাসরি। 7 মাস জেল খাটে না, 3 মাস। 3 মাস, ওকে, বলেন। শুরুতে হয়েছিল মনে করেন যে ওই মায়ের লোক একটু সম্পর্ক ছিল, পরে আমি তো বিয়ে করছি, হ্যাঁ জানে। হ্যাঁ আমি কইছি আমার বাচ্চা আছে, বিয়ে করছি, তোমার বাড়ির লোকই আমার ওর বাড়ি, সব জানি না আমার পিছিয়ে বুড়ো এচ্ছে বলা, তুমি আমার এক ফ্রেন্ড আছে পছন্দ করে, হ্যার লগে কি করো। পরে মাইয়া পরে তার কোনো যোগাযোগ নাই, কোনো কথা নাই। পরে কয়দিন পরে উনি কেরাসিন তেল ডাইলা আগুন লাগাই দিছে, শৈল পুরা শৈল কি হয়ে গেছে, জ্বলে গেছে। পরে আমি ওই জায়গায় মেডিকেল আসিল, পরে গেছিলাম দেখতে, যাওয়ার পরে এনতে আবার নিচে শাহবাজপুর নিয়া এই এসিড মামলা দিছিল। পরে এই মামলায় জেল কাটলাম 3 মাস। 3 মাস খাটার পর বার হয়ে এলাম। পরে এই মামলা মনে করেন যে সাক্ষী প্রমাণে এসিড পায় নাই, এই মামলা থেকে আমি খালাস পাইছি। সেটা যদি এসিড যে আপনার মামলাটা বললো, কালাম ভাই বললো যে এটা আসলে বাদী কে ছিল এই মামলাটা? বাদী এক মামলা দিছিল 2টা, একটা দিছিল নারী নির্যাতন, আর একটা দিছিল সিডের। একটা হচ্ছে বাপে, আর একটা হচ্ছে মায়। বাবা মায়ের আসলে ভূমিকাটা কেমন ছিল তাদের, মানে আপনাদের সাথে মিউচুয়াল করার জন্য টাকা পয়সা এরকম কিছু নাকি, যে মামলা যে আমরা দেখে নেব এই, তখন একটা ক্ষমতা ছিল, একটা ক্ষমতাসীন দল যেটা দেখবে যে বাংলাদেশে পালিয়ে গেছে তারা এখন না, ফেসিস্ট সরকার, তাদের সাথে আমি আর পরে কথা কই নাই, যেহেতু মামলায় এরা জিতে গেছে। হ্যাঁ জিতে গেছি, তাইলে আমি হাগোর সাথে কিসের কথা বলবো। পরে দুটোটা মামলায় আমি খালাস পেয়েছি। আমরা জেনেছি যে নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার আছে যে রসুলপুর গ্রামে এখনো তাদের বাসা, বাবা মা এখানে থাকে, সেক্ষেত্রে আর থাকে না যে একটা পুরুষের একটা প্রতিশোধের নেশা থাকে, সেক্ষেত্রে কি জলিল ভাইয়ের প্রতিশোধের কোনো নেশা হয়েছিল কখনো? কখনো না, ফিরেই চাইনি। আর কষ্টটা কি ছিল? কষ্টটা হ্যাঁ, কষ্ট কিছু নাই, আমার কিসের কষ্ট, কষ্ট তো যা পাওয়ার মাই হয়েছে। আর আমি এটার খবর নিয়ে কি করবো? কালাম ভাইয়ের থেকে গল্প শুনছিলাম, সে বিভিন্ন টেলিভিশন তারপর যে বিভিন্ন চ্যানেলে গিয়ে সিম্পিটি পাওয়ার জন্য এসিড দগ্ধ, আমার 7 বছর 8 বছর বয়সে আমাকে পোলাপানে এটা করেছে এবং তাকে হচ্ছে ক্রস ফায়ারে মেরে ফেলছে, এই নাটকটা আমরা কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়াতে। লাইভে সত্যটা কি না, মাইয়াই লাইভে আইসা বলছিল ওই গল্প, তারপর বলছে আমি আর এসিড দিছি, কিন্তু এসিড তো প্রমাণিত হয়নি। পরে আর কি সেটা কি প্রমাণ করতে হবে না জলিল ভাই? সেটা প্রমাণ করে হয়েছে না, মাইয়াই লাইভে গেছে, গুম চাইছে গেছে, এই জন্য আমরা আইসেন। আমি যদি জানতাম এইসব তাহলে কিন্তু আমি বইতাম না। আচ্ছা, এমনি কথা কইতাম। তার মানে আপনি এরকম জায়গাতে ধরতেন, আমার ভাই এই ব্যাপারে কোনো নেই। আপনার মামলায় আসলে কতজন ছিলেন? আমি এই 3.5 মাসের ভিতরে তো এসিড মামলার একবারে হইলে ফাঁসি, নাইলে যাবজ্জীবন, 2টার একটা নাকি। এই এতদিন পর্যন্ত আমার অপেক্ষা করতে হয়েছে, রিপোর্ট গেছে, কোনো এসিড প্রমাণিত হয় নাই, তারপর আমি খালাস পাইছি।